বললেন, তুমি কি করলে? আমাকে তুমি বিনাশ করলে, আমাকে তুমি ত্যাগ করলে। তুমি চেয়ে দেখো অতল তরে নিলে, সেখানে দেখছেন সত্যিকারের যাকে ফেলে দিয়েছে একটা ডিম্ব ফাটন হয়ে একটা মহা বিরাট পুরুষ সৃজন হয়েছে। সেই পুরুষটি হলেন মহাবিষ্ণু। সেই সময় সেই মহাবিষ্ণুকে দেখিয়া নিজের অঙ্গে থেকে একটা নারী সৃজন করলেন, মহামায়া। বলে যাও ওনার অন্তরে গিয়ে তুমি মায়া সৃজন করো, উনি যা মনের বাসনা করবে তাই তিনি পূর্ণ হবে। সেই পরম ব্রহ্ম এবার তিনি শ্বেত হরি, মানে গৌর হরি যেমন ফর্সা, সেই দয়াল হরি শ্বেত রূপ ধারণ করে নিরাকার হয়ে গেল। আর ওই যে ডিম্ব ফাটলের মধ্যে যে মহাবিষ্ণু, তাহার নাভি থেকে ব্রহ্মার সৃজন হয়েছিল, ললাট থেকে শিবের সৃজন হয়েছিলেন। একজন হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা হলেন বিষ্ণু, আর সংহারকর্তা হলেন শিব। তাই এই জগৎ সৃজন করিবার জন্য তিনজন এই ধরাইতে সত্য রজতম ধারায় বয়ে যাচ্ছে। তাই যে যদা যদাহি ধর্মস্য গ্লানি, যখন যখন ধর্মের গ্লানি অধর্মের প্রাদুর্ভাব হয় তখন ধরায় অবতীর্ণ হয়। সত্যযুগে মাগো কোনো অধর্ম ছিল না, তাই ভগবান তিনি নিরাকার শ্বেত হরি হয়েছিলেন। ত্রেতা যুগে তিনি এক পাত অধর্ম ছিল, তার জন্যে তিনি এক অংশ রূপে জন্মগ্রহণ করেছেন দশরথের ঘরে শ্রীরামচন্দ্র। আর দ্বাপর যুগে যখন ধরা এলেন দ্বিপাত অবতার হয়েছে, দ্বিপাত দোষ ছিল, তাই সেই সময় দ্বাপর যুগে তিনি কৃষ্ণ রূপ ধারণ করেছেন। আর কলিযুগে সামান্য একটু পূর্ণ আছে, আর না তো পাপে ভরা। সেই পাপে ভরার জন্য আমার প্রেমের ঠাকুর গৌর হরি